তারা দেশের স্বার্থে তাদের জীবন দিয়েছে। আমাদের দল মত পথের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থেই হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ থেকে কাজ করে যেতে হবে। ভাই ভাই আমরা বডিটার দিকে যাবেন ভাই, প্লিজ ভাই একটু দিকে আরে আপনাদের জন্য বৃষ্টি আসছে। দর্শক, পবিত্র ঈদুল আজহাকে সামনে কিন্তু শহীদ পরিবারে এভাবে বৃষ্টিতে ভিজে ভিজে হাসনাত আব্দুল্লাহ কিন্তু ওই দিক দিয়ে ভাই 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 এদিক দিয়ে আরে ভালো আপনার বেশি জুম করো না, একে রেখে লো কালার বা বাবা বাবা আব্বু জন শুনে আপনি যে আজকে খোঁজ খবরটা নিচ্ছেন, আপনি যে আইসেন ভাই, টাকা কোনো বড় কথা না ভাই, আজকে যে আপনি আইসেন মনে করে এটাই অনেক। সালাম আলাইকুম আন্টি। সালাম আলাইকুম। লাইটটা কি জানেন? এই আছেন ব বাইরে বইটা বকশিসটা দেওয়ার লেগে ঈদের প্যাকেটের সারা রাত গাড়ি চালাইতো। আর যদি অন্য হসপিটালে সরকারি হসপিটালে কোনো কিছু লাগে ডাক্তার দেখলে আমার নাম্বার তুষারের নাম্বার আছে না, তুষারের বিএসএনের নাম্বার আছে, ফোন দিলে হবে। ভালো করে পড়াশোনা করো, হ্যাঁ একদম তোমার কাজ হচ্ছে শুধু পড়াশোনা করো। পড়াশোনা করে হচ্ছে তুমি লক্ষ্য রাখবা। এই যে তোমার ওই যে ডাক্তার কলম দিছে না, আবেগপ্রবণ হই যখন শহীদ পরিবারের সাথে দেখা করতে আসি। কারণ আজকে শহীদ পরিবারদের যেই শহীদ সাব্বিরের যে পরিস্থিতি বা শহীদ রুবেলের যে পরিস্থিতি, সে জায়গায় আমরাও থাকতে পারতাম। তো সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা করি যেন ওরা আমাদেরকে জান্নাতবাসী করেন। একই সাথে সাথে তাদের শহীদ হওয়ার মধ্য দিয়ে আমাদের অনেক দায়িত্ব আছে, দেশ গড়ার দায়িত্ব। কারণ তারা দেশের জন্য জীবন দিয়েছে এবং দেশটা গড়ার এটা আমাদের দায়িত্ব আছে। আমরা যেন এই দেশটাকে যথাযথভাবে গড়তে পারি এবং তাদের এই যে রক্তের দায় যেন আমরা দিতে পারি, সেটার জন্য সবাই আমাদের একসাথে আবার কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থে। তারা দেশের স্বার্থে তাদের জীবন দিয়েছে। আমাদের দল মত পথের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থেই হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।